আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসলাম, সামাজিক কাজের ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন নালা নর্দমা এখানে কি পরিমাণ ময়লা জমে স্তূপ রয়েছে এবং এগুলো পরিষ্কার করার জন্য আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী কর্মী ভাইরা তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যম দিয়ে এই নালা নিষ্কাশনের কাজ শুরু করেছেন। ইতিপূর্বে আমরা দেখতে পাচ্ছি যে অনেকজন কর্মী ভাই রয়েছে এখানে, তারা রোদের মধ্যে খুব কষ্ট করে পরিশ্রম করে এই নালার পরিষ্কার করার কাজে নিয়োজিত রয়েছে। তাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আমাদের সবার উচিত যার যার এলাকায় দায়িত্ব নিয়ে নিজেরাই এরকম সুন্দর সুন্দর সামাজিক কাজ করা। এরকম উদ্যোগ নিয়ে আমাদের উচিত সবার কাজ করা। এই কাজের মাধ্যমে অন্যরা উৎসাহিত হবে কাজ করার জন্য। তাই আমাদের উচিত পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং একটি পরিষ্কার পরিচ্ছন্ন মুক্ত সামাজিক এলাকা গড়ে তোলা। আমরা দেখতে পাচ্ছি একজন ভাই, রমন ভাই, তিনি কাজ করতেছেন এবং একজন মুরব্বী হারুন ভাই, তিনিও কাজ করতেছেন। এবং আমাদের দেখতে পাচ্ছি মোর্শেদ ভাই, তিনিও অক্লান্ত পরিশ্রম করে পরিষ্কারের কাজ করতেছে। এবং আমাদের প্রিয় ভাই রফিক ভাই, তিনিও বাঁশ নিয়ে অনেক কষ্ট করে ধৈর্য ধরে পরিষ্কারের কাজে নিয়োজিত রয়েছেন অনেকক্ষণ ধরে। এরকম ময়লা আবর্জনা স্তূপ জমে থাকার কারণে মশার উপদ্রব হয়, মশা বেশি বেশি সৃষ্টি হয়। তাই জিনিসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে মশার উপদ্রব সৃষ্টি হবে না এবং মশা থেকে অনেক ডেঙ্গু জ্বর আক্রান্ত মানুষ হয়। এই রোগ থেকে মানুষ অনেকটা মুক্তি ত্রাণ পাবে। তাই পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের খুবই জরুরি। আমি দেখতে পাচ্ছি আমাদের প্রিয় হেলাল ভাই, তিনিও সাথে রয়েছেন, কাজ করতেছেন। আসলে 10 মিলে করি কাজ, হারে যেতে নাহিলাজ, 10 লাঠি 1 বোঝা। সবাই মিলে একসাথে কাজ করার আনন্দটাই অন্যরকম। একাকিত্ব কোনো কিছু হয় না, তাই সবাই একসাথে মিলে কাজ করলে সেই কাজটি স্বয়ংসম্পূর্ণ হয়। আমাদের প্রিয় বড় ভাই হেলাল ভাই একটি ময়লার টেনে নিয়ে রাস্তার ও প্রান্তে ফেলে দিচ্ছে। ময়লা এখনো অনেক ময়লা রয়েছে, প্রায় অর্ধেক ময়লা পরিষ্কার করা হয়ে গেছে, এখনো অনেক ময়লা পরিষ্কার করার বাকি রয়েছে। তাদের কারো কাজ কিন্তু থেমে নেই, সবাই একের পর এক অক্লান্ত পরিশ্রমের মাধ্যম দিয়ে কাজ করে যাচ্ছে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে এত বেশি ময়লা স্তূপ জমেছে যে টেনে পরিষ্কার করা খুবই কষ্টকর হচ্ছে। ময়লাগুলো কোনাতে গিয়ে আবার আটকে গেছে, এজন্য রমন ভাই বাঁশ দিয়ে সেই ময়লাগুলো আবার পরিষ্কার করার জন্য চেষ্টা করতেছেন। রফিক ভাইও কাজ থেমে নেই, তিনিও কাজ করে যাচ্ছেন, ময়লা পরিষ্কার করার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছেন। আমাদের প্রিয় হারুন ভাই, তিনিও অনেক পরিশ্রম করতেছেন। রমন ভাই,
আমাদের প্রিয় হারুন ভাই মুরব্বী, তিনিও কাজকে তুচ্ছ না করে তিনিও অনেক কষ্ট পরিশ্রম করতেছেন। মাথায় গিয়ে সব বাগিয়ে দেবো ওরকম বাইরে একটা কন্টেন্ট চললো বাবার জ্ঞান বলবো কি আসতেছে আবার উদ্যোগে সারা বাংলাদেশে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলতেছে। প্রত্যেক ক্লিনিক দায়িত্বশীল ভাইয়েরা একই সাথে কাজে উদ্যোগে নিয়ে নালা নর্দমা খাল বিল যতটুকু আছে সবগুলো পরিষ্কার উদ্যোগে প্রয়োজনে ঝাঁপিয়ে পড়ুন। আমাদেরকে এই সংস্কার করতে হবে। সরকারের দিকে চেয়ে দেখে কোনো লাভ হবে না, নিজেদের কাজ নিজেদের করতে হবে। নিজের এলাকা পরিষ্কার রাখুন, মশা থেকে মুক্ত থাকুন, ডেঙ্গু ম্যালেরিয়া বিভিন্ন রোগ থেকে মুক্ত থাকুন, নর্দমা নালা পরিষ্কার রাখুন, বাড়ির আশেপাশে ঝোপঝাপ কেটে ফেলুন। অবশেষে একটি গলির ভিতর দিয়ে শেষ মাথা অবধি চলে গেলাম এবং সেখানে অনেক ময়লা আটকে পড়ে রয়েছে এবং সেগুলো পরিষ্কার করার জন্য কোনো কর্মী ভাই থেমে নেই। তারা যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে ময়লাগুলো সরিয়ে দেওয়ার জন্য। আসলে এই কাজ কোনো সহজ নয়, কঠিন একটি কাজ। একটু ফসকে গেলে নালার উপর পড়ে যাওয়ার অবস্থা। তারপরও তারা তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যম দিয়ে কাজকে স্বয়ংসম্পূর্ণ করার চেষ্টা করতেছেন। সিস্টেম করে দিয়ে দে, সিস্টেম করে দিয়ে শিখতে পারবেন না, বস্তা শিখতে পারবেন না। কাঁচা নেন বস্তাটা কাঁচা নেন ভাই, বস্তাটা কাঁচা নেন, বস্তাটা কাঁচা নেন। প্রিয় হারুন ভাইও এখানে রিস্ক নিয়ে একদম ড্রেনের পাড়ে ময়লা পরিষ্কার করার জন্য চেষ্টা করতেছেন। আমাদের প্রিয় ওসমান ভাই আমাদের সামনে কিছু কথা বলবেন। কি বলতাম, বলার তো কিছু নাই। অপরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশ, অপরিচ্ছন্ন বাংলাদেশকে পরিচ্ছন্ন করার উদ্যোগে জামাত ইসলামী কর্মী ভাইরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আপনারা নিজ নিজ এলাকায় প্রত্যেকে এইভাবে পরিষ্কার পরিচ্ছন্নর জন্য সহযোগে নেমে পড়ুন। 52 বছরের জঞ্জাল এখনো নিরসন করুন। আলহামদুলিল্লাহ, সকল কর্মী ভাইয়ের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এবং সহযোগিতায় নালা পরিষ্কারের কাজ সম্পূর্ণ হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।